আমরা ক্লাস 11-এর সিলেবাসটা নিয়ে সবাই চিন্তিত। ক্লাস 11-এর ইংলিশ যে সিলেবাসটা আছে তাতে অনেকটা বড়ই সিলেবাস, এই জন্য কোন কোয়েশ্চেন করব না করব অনেকটা কনফিউশন থেকেই থাকে সবার মধ্যে। আমি কিছু কোয়েশ্চেন বানিয়েছি, তোমরা দেখতে পারো, এই স্ক্রিনে দেওয়া আছে। প্রত্যেকটা কোয়েশ্চেন যেগুলো যেগুলো সব থেকে ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসার মতন সেইগুলো আমি এখানে তুলে ধরেছি। যেগুলো স্টার মার্ক দেওয়া আছে দেখতেই পাচ্ছ, সেই স্টার মার্কগুলো তোমাদের মুখস্থ করতেই হবে। এটা হচ্ছে হাতের সম্বল। মানে তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে যে কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি এই কোয়েশ্চেনগুলো হচ্ছে প্রায় 100 প্রশ্নের মধ্যে কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন এইগুলি ব্রড কোয়েশ্চেনগুলো আমি দিয়েছি। তবে যেগুলো স্টার মার্ক দেওয়া প্রত্যেকটা চ্যাপ্টারের সেগুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে। আরও একটা কথা, যে সমস্ত স্টুডেন্টরা মনে করবে যে যাদের একটু কনফিডেন্ট বেশি, যে তোমাদের জানো যে তোমাদের যে গল্পগুলি রয়েছে, পোয়েমগুলি রয়েছে, তাদের মধ্যে জিমি ভ্যালেন্টাইন, দ্য ফ্লাই এই দুটো রয়েছে। কেউ যদি ভাবো যে শুধু জিমি ভ্যালেন্টাইন পড়ে চলে যাবে, তাহলে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে তোমরা যদি মনে করো যে আমরা একটাই গল্প পড়ে যাব কিন্তু সেখান থেকে যা দিক না কেন সেটাই আমরা পড়ব, তাহলে কিন্তু হবে। এই যে আমি কিছু কোয়েশ্চেনের মধ্যে দিয়ে দিয়েছি, তুমি যদি ভাবো যে জিমি ভ্যালেন্টাইনই পড়বো বা দ্য ফ্লাই পড়বো, তাহলে কিন্তু তোমরা একটাও পড়তে পারো। এরপরে আসছে কবিতা। কবিতার মধ্যে তোমরা দেখতে পারো আমি কবিতাও দিয়ে দিয়েছি। আস্তে আস্তে দেখতে পাবে যে প্রত্যেকটা কবিতার মধ্যে যে সমস্ত ইম্পর্টেন্ট যে সমস্ত জিনিসগুলো রয়েছে, কোয়েশ্চেনগুলো বিশেষ করে, সেগুলো আমি স্টার মার্ক দিয়ে রেখেছি। কিছু কিছু কবিতার মধ্যে দেখবে আমি আবার একটাতেও দিয়ে দিয়েছি, যেমন মাই লাস্ট ডাচেসের দেখতে হবে যে প্রথম যে 1 নম্বর কোয়েশ্চেনটা আছে, এই কোয়েশ্চেনে যে ড্রামাটিক মনোলগ, সেই ড্রামাটিক মনোলগ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা মুখস্থ করেই যাবে। একটা কথা মাথায় রাখবে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যাই কোয়েশ্চেন আসুক না কেন, যদি তোমরা কমন না পাও, এই যে যেই স্টার মার্ক দেওয়া যে কোয়েশ্চেনগুলো বলেছি, সেই স্টার মার্কের যেই উত্তরগুলো তোমরা মুখস্থ করবে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমি উত্তরগুলো তোমাদের দিয়ে দিতে পারবো। তো সেই কোয়েশ্চেনের আনসারগুলো তোমরা যদি ঠিকঠাক করে করতে পারো, তাহলেও কিন্তু তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। যা কোয়েশ্চেন দেওয়া আছে এর বাইরে কিন্তু একটা কোয়েশ্চেনও দেবে না। আর যদি দিয়েও দেয়, তাহলে তোমাদের যেই কোয়েশ্চেনগুলো স্টার মার্ক দিয়েছি সেগুলো থেকে তোমরা করতে পারবে। আর একটা কথা, এই যে তোমাদের যেই আর একটা বই থেকে রয়েছে ঘোস্টলি ওয়াইফ, দ্য ব্রাহ্মণ ঘোস্ট এবং দ্য ম্যান হু ইজ টু বি পারফেক্ট, এই 3টে যে গল্প রয়েছে, এই 3টে গল্পের মধ্যে থেকে তোমাদের যে কোনো একটা অ্যাটেন্ড করতে হবে। তাই কেউ যদি ভাবো যে না আমি একটাই পড়বো, তাও হবে। আবার যদি ভাবো যে না 3টে থেকে আমরা একটা একটা করে পড়ে যাব, তাও হবে। তবে আমি 3টে চ্যাপ্টার থেকে কি করেছি না, দুটো দুটো করে কিন্তু সব তুলে দিয়েছি। এবার দুটোর মধ্যেও আমি একটা করে কোয়েশ্চেন কমন করে দিয়েছি। তোমরা চাইলে সেখান থেকে তোমরা পড়তে পারো সবগুলো, বা একটা একটা করেও পড়তে পারো। দেখবে তোমরা এই সমস্ত কোয়েশ্চেনগুলো রেডি করো। আর যদি দরকার হয় কারোর যে এসএ কিউ কোয়েশ্চেন, তা আমাকে বলতে পারো, তাহলে আমি ওই এসএ কিউ প্রশ্নগুলো আমি দিয়ে দেবো। বরাবরই আমি সবাইকে বলে থাকি যে ক্লাস 11 নিয়ে এত চাপ নেওয়ার দরকার নেই, কারণ তোমাদের কিন্তু এখনই এত যদি চাপ নিয়ে নাও, তাহলে কিন্তু পরীক্ষাটা খারাপ হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তোমরা মাথায় রাখবে তোমাদের মেন টার্গেট কিন্তু ক্লাস 12 রাখবে। যেখানেই পড়ো বা যেখানেই যেভাবে যা পড়া বোঝো না কেন, তোমরা মাথায় রাখবে ক্লাস 12টা কিন্তু প্রথম থেকে তোমরা পড়াশোনাটা ঠিকঠাকভাবে সঠিকভাবে এগিয়ে যাবে। আর ক্লাস 12এরও আমার ভিডিওতে তুমি দেখতে পাবে যে ক্লাস 12এরও প্রত্যেকটা গল্প, কবিতা এবং যে নাটক রয়েছে তাও কিন্তু আমি পুরোপুরি ডেসক্রাইব করে রেখেছি এবং তাদের একটা একটা করে ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা দেখবে সেখান থেকে বুঝতে পারবে। কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। আর এই সমস্ত কোয়েশ্চেনগুলো যেগুলো আমি দিলাম, সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি রেডি করবে, কারণ তোমাদের হাতে বেশি সময় নেই। অতএব এগুলোর আনসার রেডি করতে হবে। এবং আমি তো বললামই, যদি তোমাদের আনসারগুলো প্রয়োজন হয় তাহলে আমাকে বলবে, আমি আনসারগুলো তোমাদের অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এবং তোমরা চেষ্টা করবে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে নেওয়ার। তো তোমরা এই কোয়েশ্চেনগুলো দেখবে
যদি তোমাদের ভালো লাগে বা তোমরা যদি মনে করো যে এটা খুব হেল্পফুল হয়েছে তোমাদের জন্য, অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ারও করে দেবে, যাতে তারাও তোমাদের মতন একটু উপকৃত হয়। আর যদি কোনো রকম কোনো তোমাদের কনফিউশন থাকে, সেটা নিয়ে আমাকে আলোচনা করব আমরাও। তো কমেন্ট বক্সেও লিখতে পারো, এবং আমার নিচে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া থাকবে, তোমরা সেই মাধ্যমেও আমার সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ। এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ। তোমাদের সবার পরীক্ষা ভালো হোক।